গুড আফটারনুন বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। ঈশ্বরের কৃপায় আমরাও ভালো আছি। হ্যাঁ, এখন আফটারনুন। আজকে সকাল থেকে ব্লগ করিনি। আজকে শরীরটা ভালো লাগছিল না আর কি, তাই সকাল থেকে না ক্যামেরা অন করতে ইচ্ছে করছিল না। ফটাফট করে সমস্ত কাজকর্ম করে নিয়েছিলাম। এখন মোটামুটি 2:30টার মতো বাজে। আজকে ভাবলাম যে একটু অন্য ধরনের ভিডিও তোমাদের সাথে শেয়ার করি। রোজ রোজ তো রান্নাবান্নার ভিডিও, কাপড় চোপড় ধোয়ার ভিডিও তোমাদের সাথে শেয়ার করি। তো আজকে ভাবলাম যে আমি গাছগুলোকে কেমন করে পরিচর্যা করি সেই ভিডিও তোমাদের সাথে আজকে শেয়ার করি। তো এখানে যে গাছগুলো দেখতে পাচ্ছ, এটা হচ্ছে আমি যেটা কাটছি সেটা হচ্ছে কচ্ছপলতা। আর এই পাশে যেটা আছে সেটার নাম আমি জানি না, তোমরা যদি কেউ জেনে থাকো অবশ্যই জানাবে। তো ছেলেকে ঘুম পাড়িয়ে রেখেছি। মোটামুটি 1টার দিকে ঘুমিয়েছিল ছেলেকে ঘুম পাড়াতে গিয়ে আমারও একটু চোখটা লেগে গেছিলো। এখন 2:30টার মতো বাজে। তো হঠাৎ করে ঘুমটা ভাঙলো, তখন মনে হলো না আলসেমি করে লাভ নেই, একটা ছোটো মোটো ব্লগ আজকে বানিয়ে ফেলি। তারপরে এই যে এখানে চলে আসলাম। গাছগুলো অনেক দিন থেকে দেখছিলাম, মানে শীত পড়েছে তো তো গাছগুলো শুকিয়ে শুকিয়ে যাচ্ছিলো। এগুলো একটু ছেটে দিতে হয় মাঝে মাঝে, নাহলে যে কাণ্ডগুলো শুকিয়ে শুকিয়ে যায় ওগুলো দেখতে ভালো লাগে না। আর এগুলো বর্ষার দিনে খুব সতেজ থাকে কিন্তু, আর শীতের দিনে না কেমন শুকিয়ে শুকিয়ে যায়। এটা প্রত্যেকটা গাছের ক্ষেত্রেই হয়, শুধু এই গাছগুলো না, প্রত্যেকটা গাছের ক্ষেত্রেই হয়। তারপর ওখানে যে টবগুলো ছিল অনেক দিন ধরে দেখছি যে মানে স্নেক প্ল্যান্ট লাগিয়েছিলাম, তো স্নেক প্ল্যান্ট থাকাতে কী হয়, স্নেক প্ল্যান্ট কিন্তু খুব তাড়াতাড়ি গ্রো করে। যার জন্য কি হয়, ওই রুটসগুলো না, টবগুলো যেহেতু ছোট ছোট এটার মধ্যে ছড়িয়ে গেছে, এখন আর গাছগুলো পরে বাড়ছে না। তো বাড়লেও কি হয় না সময় না টব ফেটে যায়, এরকম হয় আর কি রুটসের জন্য। আজকে ভাবছি যে স্নেক প্ল্যান্টগুলো তুলে ফেলি, তুলে এখানে অন্য কোনো গাছ লাগিয়ে দেব। তারপরে এই গাছগুলো, এটার নাম জানি না কি, কিন্তু ফুলগুলো ফুটলে না এত সুন্দর লাগে, তোমাদের সেদিনও দেখিয়েছিলাম যে মিনি রোজের মতো লাগে। তো এগুলো আবার ডাল থেকে হয়, তো সবগুলো ডাল আবার হয় না। তো আমি ভাবছি যে এই ডালগুলো অল্প অল্প করে কেটে কেটে লাগিয়ে দিই, যদি হয় তো হবে, না হলে নাই, তারপরে অন্য কিছু একটা লাগানো যাবে। তো এই ডালগুলো কেটে কেটে লাগাচ্ছি, ফুলসহই লাগাচ্ছি। এগুলো যদি হয় একবার, যদি মানে তাজা হয়ে যায় গাছটা, তাহলে কিন্তু এই যে ফুলটা আর ঝরে পড়ে না, ফুলটা আরও বাড়তে থাকে। আর যদি তাজা না হয় গাছটা, তাহলে কিন্তু গাছটা নেতিয়ে যায়। মানে গাছটা একটু অন্য ধরনের, খুব মানে নরম, কাণ্ডগুলো না প্রচণ্ড নরম, মানে ধরতেই ভেঙে যায় এরকম টাইপের আর কি। তো এগুলো ভাবছি এখানে লাগিয়ে দিই, যখন এগুলো ফুল ফোটে তখন কিন্তু দেখতে কিন্তু ভালোই লাগে। তো স্নেক প্ল্যান্টগুলো কী করব বলো তো, স্নেক প্ল্যান্টগুলো আমার ঘরে যে স্নেক প্ল্যান্টের টব আছে তোমরা তো দেখেছোই, ওগুলো ভাবছি যে ওই টবগুলোর মধ্যে স্নেক প্ল্যান্টগুলো লাগিয়ে দেবো। কারণ ওখানে কিছু কিছু স্নেক প্ল্যান্ট না তোমার বর্ষার সময় পচে গেছিলো, তো এই জন্য টবগুলো ফাঁকা ফাঁকা হয়ে গেছিলো। এই জন্য ভাবছি যে ওখানে লাগিয়ে দেবো। তো এই যে জল দিয়ে ভালো করে একটু জল দিয়ে নিলাম, আর টবগুলোকে একটু ধুয়ে নিলাম আর কি। সবটা ক্লিপ তোমাদের দেখাইনি, তো টবগুলো ধুয়েছিলাম, ওই ক্লিপটা মিস হয়ে গেল। আচ্ছা যাই হোক, এই যে ঘর থেকে টবগুলো নিয়ে আসলাম, এখন স্নেক প্ল্যান্টগুলো এখানে লাগিয়ে দেবো। আচ্ছা, স্নেক প্ল্যান্টের কী কী উপকারিতা আছে তোমরা জানো কি? আমি বলছি, স্নেক প্ল্যান্ট কিন্তু খুব মানে অক্সিজেন দেয় আর কি। যেমন অন্যান্য গাছ রাত্রেবেলা কিন্তু অক্সিজেন দেয় না, দিনের বেলা অক্সিজেন দেয়। রাত্রেবেলা কিন্তু আমরা যেরকম শ্বাস প্রশ্বাস নেই, সেরকমই কিন্তু গাছ হচ্ছে অক্সিজেন গ্রহণ করে আর কার্বন ডাইঅক্সাইড ছাড়ে, সেটা রাত্রে, দিনের বেলা নয়। কিন্তু এই স্নেক প্ল্যান্ট হচ্ছে সব সময় কিন্তু মানে অক্সিজেন দেয়। স্নেক প্ল্যান্ট হচ্ছে প্রচুর পরিমাণ অক্সিজেন উৎপাদন করতে পারে, আর হচ্ছে খুব পজিটিভ। মানে তোমার হচ্ছে যদি তুমি মেইন এন্ট্রেন্সে রাখো তোমার ঘরে, তাহলে নাকি নেগেটিভ জিনিসগুলো স্নেক প্ল্যান্ট শুষে নেয় আর কি। তো আমি জানি না এটা বাস্তবমতে অনেকের কথা। হ্যাঁ, তো আমি শুনেছি মানি প্ল্যান্ট, স্নেক প্ল্যান্ট। এই যে দেখো, এটা হচ্ছে তোমার একটা কফি কাপ ভেঙে গেছিলো, ওটার মধ্যে একটা ছোট্ট স্নেক প্ল্যান্ট লাগিয়ে রেখেছিলাম, ভালোই হয়েছে। তো ভাবলাম যে আরেকটাও ছোটো এর সাথে লাগিয়ে দিই। তো এটা আমার ড্রেসিং টেবিলে থাকে, তোমরা দেখেছোই, ওখানে রেখে দেবো। ও যেটা বলছিলাম যে স্নেক প্ল্যান্ট হচ্ছে অক্সিজেন মানে পরিমাণে অনেক পরিমাণ অক্সিজেন দেয় আর কি। হ্যাঁ, আমার কথাগুলো আটকে আটকে যাচ্ছে, তোমরা প্লিজ একটু মানিয়ে নিও। তারপরে এই যে ভালো করে একটু ধুয়ে নিচ্ছি, গাছগুলোকে একটু স্নান করিয়ে নিচ্ছি। হ্যাঁ, গাছগুলো পরিষ্কার করে মুছে রাখতে হয়, কিন্তু নাহলে কিন্তু হবে না, ধুলোবালি জমে থাকলে কিন্তু হবে না। তো যাদের শ্বাসকষ্ট আছে তারা কিন্তু ওই যে স্নেক প্ল্যান্ট কিন্তু বেড টেবিলে রাখতেই পারো।
তো এখানে এগুলো সাজাতে সাজাতে ছেলে উঠে গেছে। তো ছেলেকে বলছি দেখো বাবা এগুলো কেমন লাগছে, ও বলছে ভালো লাগছে। তো ঘুম থেকে উঠে তো প্রত্যেকটা বাচ্চাই একটু মায়ের আদর লাগবেই, ওই কোলে নিয়ে একটু দেখাচ্ছিলাম আর কি। ও ঘুম থেকে উঠে ওকে একটু কোলে নিতেই হবে, না হলে হবে না, একটু আদর খেতে হবে। তারপর ওকে এখানে বসিয়ে দিলাম, ও বসে থাক আর আমি এদিকে একটু কাজ করতে থাকি। একটু পরে 10-15 মিনিট পরে খাইয়ে দেবো। তো এই টবগুলো না এখানে এইভাবে যদি রেখে দিই পড়ে যায়। তো এর জন্য কী করেছি, টবগুলো ফুটো করে ওই ইসে দিয়ে সুতো দিয়ে ওই দিক দিয়ে কিন্তু মানে গ্রিলের সাথে বেঁধে দিই, যাতে ওগুলো না পড়ে, হ্যাঁ, সরে গেলেও যাতে না পড়ে আর কি। তো ছেলেকে এখন খাইয়ে দেব, মানে খাইয়ে তো দেবো না, মানে আমি ভাতটা মেখে দেবো, ও খেয়ে নেবে আর কি। তো ভাত একবার খেয়ে ঘুমিয়েছে, এখন আবার উঠেছে, এখন আবার ভাত খাবে। মানে ওই যে সকালে একটা হালকা কিছু খায়, তারপরে ভাতটা খাইয়ে স্নান করিয়ে যে দেখো কেমন লাগছে। ভাতটা খাইয়ে স্নান করিয়ে আমি ঘুম পাড়িয়ে দিই, তারপর ঘুম থেকে উঠে আবার ভাত খায়, তারপরে সন্ধ্যাবেলা একটা হালকা কিছু টিফিন দেই, তারপরে রাত্রে আবার ভাত খায় কিন্তু। তো এটা হচ্ছে এরিকা। তো এই যে শীত পড়ে গেছে বলে এরিকার পাতাগুলো কেমন শুকিয়ে শুকিয়ে যাচ্ছে, দেখতে একদম বাজে লাগে। তাই এই যে শুকনো পাতাগুলো আমি কেটে দিচ্ছি। এগুলো কিন্তু বর্ষার দিনে গাছ, সমস্ত গাছ, শুধু এই গাছগুলোই নয়, প্রত্যেকটা গাছ কিন্তু সতেজ থাকে না, মানে একদম প্রাণোচ্ছল হয়ে থাকে, ঝলমল করে গাছগুলো। আর শীতের দিনে যেন কেমন কেমন হয়ে যায়। তো যাই হোক, এগুলো এই যে মাঝে মাঝে আমি এগুলো একটু কেটে কেটে দিই, যেগুলো পাতাগুলো শুকিয়ে যেগুলো কেটে কেটে দিই। এরিকাটা না আমাদের বাড়িতে কেন যেন শ্যুট করে না। এর আগেও একটা এরিকা এনেছিল, এরিকাটা একদম নষ্ট হয়ে গেছে। এটা হচ্ছে লাকি ব্যাম্বু। তো এটাও শুকিয়ে যাচ্ছে বলে ভাবছি যে এটা কাণ্ডটা উপর থেকে পুরোটা কেটে দিই। কাণ্ডটা একবার ভেঙে গেছিলো, তো এটা আর বাড়ছে না। তো কেটে নিচে ওই ডালটা লাগিয়ে দিলাম, ওখান থেকে কিন্তু আবার নতুন হবে আর কি, ওখান থেকেই হয়। তারপরে যে এগুলো পরিষ্কার করে নিচ্ছি। ছেলে কিন্তু ততক্ষণে খাওয়া হয়ে গেছে, মানে ও খেয়ে নিয়েছে, তারপরে অনেকক্ষণ পরেই কিন্তু আমি যেগুলো ঝাড় দিচ্ছিলাম। তারপর ওদিকে খেলছে, আমি এদিকে পরিষ্কার করে নিচ্ছি, ঝাড়টা দিয়ে নিচ্ছি। এখন মোটামুটি 4টা বেজে গেছে। তো এখন এগুলো পরিষ্কার টরিষ্কার করে তারপরে সন্ধ্যার কাজ করা যাবে। তো এগুলো ঘরে নিয়ে যাচ্ছি। আজকে না সকাল থেকে কারেন্ট খুব ডিস্টার্ব দিচ্ছে, মানে আপ ডাউন করছে আর কি। তো লাইটগুলো কেমন ব্লিঙ্ক করছে, মানে লাইটগুলো জ্বালাতেও ভয় লাগছে। লাইটগুলো এরকম ব্লিঙ্ক করছে, মনে হচ্ছে লাইটগুলো কেটে যাবে। তো এই যে ভালো করে দেখো ঝাড় দিয়ে নিচ্ছি। তো একটু আগেই, মানে বেশিক্ষণ হয়নি, মোটামুটি একটু আগে বললে ভুল হবে, মোটামুটি 1টার দিকে কিন্তু একবার ঝাড় দেওয়া হয়েছে উঠান। তারপরে দেখো কি অবস্থা, আবার পাতা পড়ে গেছে। আচ্ছা যাই হোক, রোজই একই কথা বলি, তোমাদের শুনতে হয়তো বিরক্ত লাগে। তো আজকে তো এইগুলো আগাছাগুলো সবই যে আমি কাটলাম, যে ঝাড়লাম, সেগুলো ছাঁটলাম আর কি। ওই গাছগুলো, ওগুলো আগাছাই বেশি জমেছে। তো এখানে কিছু জবা গাছ আছে যেগুলো এখন তো ফুটবে না। আসলে কি বলো তো, এখানকার মাটি এতটাই খারাপ, মানে তুমি যতই খাদ মেশাও, যত যাই করো না কেন, মানে গাছগুলোকে আমি কেন জানো না, মানে একটা প্রাণ দিতে পারি না। গাছগুলো মানে ফুল ফোটে, মানে খুব বেশি একটা ফোটে না। তো ওইদিকে কিছু তুলসীর গাছ ছিল, গাছগুলো এদিকে রেখে দিলাম, কারণ এই যে রোদ পায় না, যেখানে ছিল ওখানে একদম রোদ পেত না। গাছগুলো কেমন যেন পাতাগুলো ঝরে ঝরে যাচ্ছে, তার জন্য এখানে রেখে দিয়েছি, একটু রোদ পায় যদি। তুলসী কিন্তু, মানে মাতা তুলসী দেবী, উনি কিন্তু ঠান্ডা সহ্য করতে পারেন না। হ্যাঁ, মানে প্রখর রোদে তুলসী গাছ কিন্তু বাঁচে, কিন্তু ঠান্ডায় কিন্তু তুলসী গাছ কিন্তু বাঁচে না, ঠান্ডা কিন্তু একদম সহ্য করতে পারে না। তার জন্য এই গাছগুলো এরকম নেতিয়ে যায়। তো এই যে পরিষ্কার করে নিচ্ছি, মানে একটু ঝাঁটা দিয়ে নিচ্ছি। বাড়িঘর পরিষ্কার না থাকলে একদম ভাল লাগে না। যতটুকু সম্ভব আমি আমার যা দুজনে মিলেই পরিষ্কার রাখার চেষ্টা করি, যে যতটুকু পারে আর কি। যে যখন সময় পায় যার যার মতো যে কাজ করে নেয় আর কি। এখানে জমিয়ে রেখে দেবো, সকালবেলা আমার যা এইগুলো উঠিয়ে দেবে, তারপর আমার ভাসুর নিয়ে বাইরে ফেলে দিয়ে আসবে। তো এখানে দেখো আমার বর কী করেছে, এই যে রেইনকোট সেই কবে ডিকিতে ছিল গাড়ির, এখান থেকে যখন গাড়ি নিয়ে গেছে রেইনকোটটা বের করে এই যে চেয়ার উপরে রেখে গেছে। জানে আমি আছি, ওগুলো তো গুছিয়ে রাখবই। তো রেইনকোটের অবস্থা খারাপ, রেইনকোটটা ভিজে ভিজে আছে এখনও, সে কবে বা গায়ে দিয়েছিল ওইভাবে ডিকিতে রেখে দিয়েছে। তো আমি এখন এটা বের করে মেলে দিলাম, মানে ওই বের করে রেখেছিল, চেয়ারের উপরে রেখে চলে গেছে, আমি এখন এটা মেলে দিচ্ছি। দেখো তো, এটা বের করে আগে রাখলে কি হতো, কেমন যেন মানে শ্যাওলা শ্যাওলা পড়ে গেছে, মানে হোয়াইট কালার রেইনকোটটা কেমন গ্রিন গ্রিন কালার হয়ে গেছে, মানে মনে হচ্ছে কি শ্যাওলা পড়ে গেছে। তো ওই দিকটা একটু ভালো করে জল দিয়ে পরিষ্কার করে নিলাম। তো আজকে বেশি কাপড় চোপড় ছিল না, এই কয়েকটাই ছিল, এগুলো এখন তুলে নিচ্ছি। তারপরে যে দেখো এখন
স্নান টান করে এসেছি। আর এখানে আমার ছেলে দাঁড়িয়ে দাঁড়িয়ে ওদের খেলা দেখছে। ওই যে আমার যা হচ্ছে দোকানের সামনাটা ঝাড় দিচ্ছে, ওদের দোকানের সামনাটা। তো এই যে ওইদিকে আমার জায়ের ছেলে, আমার ভাস্তা খেলছে, আরও বাচ্চা কাচ্চা। এই যে ব্লু কালার টি শার্ট, ওটা আমার ভাস্তা। তো এইদিকেও আরও দোকান আছে। এটা কিন্তু ক্লাব, হ্যাঁ, এই যে দেখতে পাচ্ছ তোমরা, এটা কিন্তু একটা ক্লাব, একদম বাড়ির মুখোমুখি ক্লাব। এই যে গুড ইভিনিং বন্ধুরা, এখন সন্ধ্যা অনেক মানে সন্ধ্যা হয়ে গেছে আর কি। তো আজকের ব্লগটা খুব বাজে হয়েছে আমি জানি, বেশি কাজ বাজ তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না, কারণ আজকে সকালবেলা মানে সকালবেলা থেকে শরীরটা খুব খারাপ লাগছিল, ভালো লাগছিল না, তার জন্য আর ব্লগ করিনি আজকে। মানে খুব যেমন তেমন করে কাজকর্ম করেছি। আর ব্লগ করলে একটা মনে করো একটা প্রপার ব্লগ করলে কি হয়, ক্যামেরা সেট করতে হয়। তুমি মনে করো একটা বাড়িতে সাধারণভাবে যেভাবে থাকো সেভাবে কিন্তু একটা ব্লগের মধ্যে তুমি থাকতে পারবে না, তাই না? মনে করো একটা মানে যেভাবে তাড়াহুড়ো করে কাজ করো সেটা কিন্তু ব্লগের মধ্যে তুমি মানে করতে পারবে না, কারণ তোমাকে ব্লগের প্রপার কাজটা তোমাকে দেখাতে হবে। সেজন্য আজকে না মানে যেন তেন কাজগুলো করেছি, একদম ভালো লাগছিল না। তারপর ছেলেকে ঘুম পাড়াতে গিয়ে আমিও ঘুমিয়ে পড়েছিলাম আজকে। তারপরে আর হয়ে ওঠেনি। তো বিকালবেলা যতটুকু পেরেছি আর কি, যা যা করেছি তোমাদের সাথে শেয়ার করেছি। এই যে দেখো, এখন এই যে ছেলেকে পড়াচ্ছি, ওকে পড়াবো আর ভিডিওটা এডিট করব, তারপরে আমিও একটু পড়বো। হ্যাঁ, আর ও যেহেতু বিকেলে উঠেছে, তো ওকে খাইয়ে দিয়েছিলাম, বিকেলে ভাত খেয়েছিল, তোমাদের তো বললামই। তো এখন কিছু খাইনি, এখন ওকে কিছু খাওয়াবো। আর আমি একটু চা করব ভাবছি, মাথাটা ধরেছে ভীষণ, তো একটু চা করব, মানে লাল চা করব, আদা টাদা দিয়ে একটু লাল চা করব, করে খাবো আর কি। তারপর তো দুপুর সরি রাত্রে রান্না বান্না আছে। তো তোমাদের আমার ভিডিও কেমন লাগে অবশ্যই জানাবে, আরও ভিডিওতে কী কী ইমপ্রুভ করার দরকার সেটা অবশ্যই জানাবে। তো নতুন নতুন অনেক বন্ধু হচ্ছে দেখছি, সবাই কমেন্ট করছে, তাদেরকে অনেক 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 ধন্যবাদ। হ্যাঁ, তোমরা আমার পাশে যেভাবে দাঁড়িয়েছো, আমিও কথা দিচ্ছি তোমাদের পাশে ওভাবেই দাঁড়াবো। তো তোমরা যেভাবে আমাকে সাপোর্ট করছো ভবিষ্যতেও করে যেও। আজকে একটা দিদিভাই কমেন্ট করেছে, খুব ভালো লেগেছে যে পাশে থাকবে। থ্যাংক ইউ দিদিভাই, নতুন সদস্য হওয়ার জন্য অনেক অনেক ধন্যবাদ। তো আর কি বলবো বুঝে পাচ্ছি না। আমার 50 সাবস্ক্রাইবার যখন হয়ে যাবে তখন অবশ্যই লাইভে আসবো, তখন তোমাদের সাথে আলোচনা হবে, একটা Q&A করব। তোমরা যদি কোনো কিছু জিজ্ঞেস করতে চাও, জানতে চাও, অবশ্যই আমাকে বলবে। তো আজকে হচ্ছে শুক্রবার, তো আজকে একটু যাওয়ার কথা ছিল একটু বাইরে, তো আজকে আর যেতে ইচ্ছে করছে না, মানে একটু চৌপতি যাবো, একটু দরকার ছিল, মানে যেতে ইচ্ছে করছিল না। মাথায় তেল দিয়েছি, মানে মাথাটা কেমন যেন করছে, তো মানে শরীরটা ভালো লাগছে না আর কি। আসলে কি হয়েছে বলো তো, কালকে রাত্রেবেলা, কালকে বলে ভুল হবে, আমার ছেলে প্রত্যেক দিন রাত্রে লেট করে ঘুমায়। তো কালকে কালকে অনেক লেট করে ঘুমিয়েছি, কালকে রাত্রে আমার ঘুমোতে ঘুমোতে 1:45 বেজে গেছে। তো এত রাত করে ঘুমিয়েছি, ঘুম কমপ্লিট হয়নি, সকালবেলা উঠতে হয়েছে, মোটামুটি 6টার দিকে উঠে পড়েছি আজকে। হ্যাঁ, 6টার দিকে উঠে তারপরে আবার মানে বিছানা থেকে উঠতে পারছি না, অনেকক্ষণ ঝিমিয়েছিলাম বিছানায়। তারপরে মোটামুটি যখন 6:45 বাজে তখন বিছানা থেকে নামলাম, তারপরে যা যা কাজ করার করলাম আর কি। তো মানে একটা ধরাটা মানে একটা অলসতা লাগছিল আর কি। যাই হোক, ক্ষমা করে দিও। তারপরে অবশ্যই ব্লগ ভালো করে করার চেষ্টা করব। তো তোমরা যেভাবে দেখছো তার জন্য অনেক অনেক ধন্যবাদ, এভাবে আমার পাশে থেকো। তো দেখা হচ্ছে নেক্সট আরেকটি ব্লগে। আজকের ভিডিওটা এতটুকুই, দেখা হচ্ছে নেক্সট আরেকটি ব্লগে। ততক্ষণের জন্য টাটা, বাই বাই, সবাই সুস্থ থেকো, ভালো থেকো।